হ্যালো বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বন্ধু করে নেবেন আর অবশ্যই বেল আইকনটা বাজিয়ে দিবেন যেন নেক্সট ভিডিও চাই। এখানে 5টা আমরা গোটা আছে, এগুলো নষ্ট হয়ে যাচ্ছে, চিন্তা করতেছি এগুলো আমি একটু ভর্তা করে ফেলি। এখন আমি এগুলো 5টা পরিষ্কার করে ফেলবো, দেখতে থাকেন। দেখেন আমি 5টা পরিষ্কার করে ফেলছি, প্রায় নষ্ট হয়ে যাচ্ছে। এক একজন এক এক ধরনের খাই। এখন আমার মতন কে কে খায় কমেন্টে জানাবেন। আমি এটা দিয়ে গুঁড়ি করব। আর এখানে মরিচের গুঁড়ি, লবণ, একটু করে চিনি, যার যেরকম চয়েস সেরকম দিতে পারেন। এখন আমি এটা দিয়ে গুঁড়ি করব। দেখেন আমার গুঁড়ি হয়ে গেছে। এরকম করে খাইলে কি হয় জানেন, যাদের দাঁতের সমস্যা তাদের কিন্তু এটা গালে বাজে না, টেস্টটা কিন্তু অনেক ভালো হয়। যাদের মানে চাবাতে পারে না, দাঁতের একটু সমস্যা, তারা এরকম খেতে পারে। এখন আমি এখানে মরিচের গুঁড়ি দিলাম, দেখেন, আর একটু করে লবণ দিলাম পরিমাণ মতন, আর পরিমাণ মতন একটু করে চিনি দিলাম। এখন এগুলো আমি ভালো করে মানে মাখবো, যেন সবগুলো যেন মাখা হয়ে যায়। তাই মাখতে থাকবো। দেখেন কিন্তু সরিষার তেল দিলে আরেকটু টেস্ট হয়। আমি কিন্তু সরিষার তেলটা ইউজ করি নাই, কারণ ভালো লাগে না মানে সরিষার তেল দিতে। আমার কিন্তু এখানে আমি যদি চিংড়ি মাছের মাথা আছে না কতগুলো, ওখানে যদি গুঁড়ি করে দেন অনেক টেস্টি হয়। আবার যদি শুকনা মরিচ গুঁড়ি করে দেন অনেক টেস্টি হয়। অনেক ধরনের খেতে পারে। আমি আগে এরকম করে খাইতাম, শুকনা মাছের মানে মাথাগুলো গুঁড়ি করে একটু করে যদি আপনি ভেজে যদি গুঁড়ি করে দেন অনেক টেস্টি হয়। দেখেন আমি একটু খেয়ে দেখতেছি, অনেক ভালো লাগলো। আপনাদের যদি ভালো লাগে আপনারাও খেতে পারেন। আর যারা বয়স্ক মানুষ যদি এরকম করে খেতে চান তাদের জন্য অনেক উপকারী, যাদের দাঁত নাই। তাই আমার বাবা আসলে এরকম করে মানে আমার বাবাকে এরকম করে আমি দিতাম। তা আমার বাবার থেকে শিখছি। আমার বাবা আপেল টাপেল চাবাতে পারতো না, সেজন্য আমি আমার বাবাকে যেগুলো মানে খেতে পারেন এরকম করে দিতাম। কেমন হয়েছে জানাবেন বন্ধুরা, পাশে থাকবেন।